মাদারীপুরের ডাসারে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড এবং সাংবাদিক আনোয়ার হোসেনকে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা বরিশাল মহাসড়কের ডাসার বাজার এলাকায় উপজেলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। বিস্তারিত থাকছে এস.এম. আজহার হোসেনের প্রতিবেদনে। বক্তারা বলেন, গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা এবং দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে প্রকাশ্যে হত্যা চেষ্টার সাংবাদিক সমাজকে গভীরভাবে মর্মাহত করেছে। তারা দ্রুত হত্যাকারী এবং হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করে কার্যকর আইন বাস্তবায়নের আহ্বান জানানো হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক গাউস উর রহমান, সাগর হোসেন তামিম, ফরিদ উদ্দিন মুফতি, মিজানুর রহমান, আজাদ হোসেন, শাহজালাল, বি.এম. হানিফ সহ আরও অনেকে। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা রিপোর্টার্স ইউনিটের সভাপতি হেমায়েত হোসেন খান। আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টা, তথ্য উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব, যাতে ভবিষ্যতে আমাদের এই সাংবাদিকদের জন্য একটা সুরক্ষা আইন করা হয় এবং সাংবাদিকের উপরে অত্যাচার, নির্যাতন, খুন গুম বন্ধ করা হয়। এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে, সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নিয়ে তাদেরকে বিলম্বে ফাঁসির আদেশ দেওয়া হয়। অনেক দেখেছি, অনেক সহ্য করেছি, এখন আর নয়। এরপরে যদি আমার একজন সাংবাদিকের উপরে আঘাত হানা হয়, যদি একজন সাংবাদিকের গায়ে আঘাত করা হয়, তাহলে সারা বাংলাদেশের সাংবাদিক সমাজ কঠোর থেকে কঠোরতর আন্দোলনের ডাক দিতে বাধ্য হব। সারা বাংলাদেশের সাংবাদিকদের উপরে যে অত্যাচার, নিপীড়ন শুরু হয়েছে তার প্রতিবাদে, এবং আপনারা জানেন যে সম্প্রতি গাজীপুরে যে হত্যাকাণ্ড ঘটেছে, এক সাংবাদিককে হত্যা করা হয়েছে, তার বিচারের দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি। সারা বাংলাদেশের সাংবাদিকদের উপরে এই অত্যাচার, নিপীড়নের কারণ কী, এর নেপথ্যের কারণ কী? আমাদের দাবি, সরকার যেন নেপথ্যের কারণ খোঁজে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়। তুহিনকে যেভাবে হত্যা করা হলো আমরা ভিডিও ফুটেজ দেখেছি। তারপরেও এই আসামির একটা সময় দেখা যাবে বের হয়ে যাবে, আইনের ফাঁক ফোকর দিয়ে তারা বের হয়ে যাবে। তাহলে কি কালের পরিক্রমায় দিন দিন সাংবাদিকরা শুধু মারই খাবে? এটাই আমার জাতির বিবেকের কাছে প্রশ্ন। চ্যানেল A1, হৃদয়ের স্পন্দন।